Day 16 of making 60,000 rupees in just 60 days. নমস্কার, আমি শ্রেয়া কল্যাণী থেকে মামুস নামে একটা হোম বেকারি চালাই। আজকে আমার চ্যালেঞ্জে ডে 16। চলো আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করি। আজকে রয়েছে একটা বাটারস্কচ বেন্টো কেকের অর্ডার, বাটারস্কচের 4টে গ্লাস কেকের অর্ডার, আর রয়েছে প্রচুর চকলেটসের অর্ডার, আই লাভ ইউ বার রয়েছে, আর কিছু ছোট ছোট চকলেটস রয়েছে, আর 12টা সেটের চকলেটটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো বাকিটা শেয়ার করি। আজ সকালটাই শুরু হয়েছিল ড্রাই ফ্রুটসগুলোকে রিফিল করা দিয়ে। ভালো করে রিফিল করে এগুলোকে এয়ারটাইট কন্টেনারে পুরে মা দুটো বড় বড় বক্স দিয়ে দিয়েছে, ওগুলোর মধ্যে পুরোপুরি রাখছিলাম। কারণ এই টাইমটা তো ভীষণ পিঁপড়ে হয়, তাই খুব সাবধানে কাজ করতে হয়। আমার মেনলি ময়দা, চিনি, ক্রিম এইসব দিয়ে কাজ, যেহেতু মানে মিষ্টির জিনিস এক কথায়, তো খুব টেনশনে থাকি। এদিকে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা বড় কেক বেক করছি গ্লাস কেকের জন্য, আর একটা বেন্টো কেক বেক করছিলাম। ফাইনালি কেক দুটো দেখো এখানে মোটামুটি বেকও হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে একটা খুব কিউট জিনিস দেখাই। আজকের কেকের উপরে ডেকোরেশনের মেন শো স্টপার হলো এই দুটো কার্টুন ক্যারেক্টার। আমার তো ভীষণ ভালো লাগে ওদেরকে। আচ্ছা, তোমরা ওদেরকে কি নামে চেনো বলো তো? কেউ বলে বুবু ডুডু, কেউ বলে গুমু পিচু। আমি তো গুমু পিচু নামে চিনি। তোমরা কি নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যাই হোক, এখানে মোটামুটি আমার কেকগুলো লেয়ারিং করা রেডি। এবার আমি এখানে ক্রিম দিয়ে ভালো করে রেডি করছিলাম। আমি না বাটারস্কচ ফ্লেভারের কেকটা আগে খুব একটা পছন্দ করতাম না, বাট নিজে বানানোর পর থেকে বাটারস্কচ ফ্লেভারের কেকটা আমার অন্তত সব থেকে বেশি পছন্দ। এখানে আমার প্রত্যেকটা জিনিস জানো তো হ্যান্ডমেড। এই যে তোমরা দেখছো বাটারস্কচ যে নাটসগুলো, এগুলোও কিন্তু আমার হ্যান্ডমেড থাকে। যাই হোক, এখানে আমার ক্রিম দিয়ে ভালো করে ফার্স্টিং করা হয়ে গেছে। এরপর কিছুক্ষণ একটু ফ্রিজে রাখবো, তাহলে কেকটা খুব ভালো সেট হয়। দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে। আমার তো ভারী পছন্দ হয়েছে, আর ক্লায়েন্টের জন্য, যার জন্য বানিয়েছিলাম, তারও তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এরকম কিউট একটা কেক পেতে হলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এখনই বুক করে নাও। যাই হোক, তারপরে এখানে গ্লাস কেকগুলো আমি রেডি করছিলাম। আর গ্লাস কেকের মধ্যে তো ভরে ভরে সব জিনিস দেওয়া থাকে। গ্লাস কেক হচ্ছে মানে কেকের একদম শর্ট ফর্ম, আর সব থেকে টেস্টি খেতে। এই গ্লাস কেকগুলো কিন্তু এই মান্থে তোমরা জাস্ট পেয়ে যাচ্ছ 49-এ। মানে জাস্ট ইমাজিন করতে পারছো 49-এ। তারপরে এবার চকলেট বক্সটা তোমাদের সাথে শেয়ার করি। ওই বলছিলাম না 12 পিসের একটা চকলেট বক্স আনবো, এটাই হলো সেই চকলেট বক্সটা। এখানে কাস্টমার সব কিছু নিজের পছন্দ মতন করে নিয়েছিল। আমি একটু কাস্টমাইজেশন করছিলাম এই লাভ শেপের নতুন চকলেটটা দিয়ে। ছবি পাঠা দিয়ে কাস্টমার এটাই নিয়েছিল, জানো তো। যাই হোক, চলো আগে এইটা একটু ডেলিভারিটা দিয়ে আসি। এখানে ছিল 4টে গ্লাস কেক বাটারস্কচ ফ্লেভারের। বেরিয়ে পড়লাম এটা ডেলিভারি দেওয়ার জন্য। এটা ডেলিভারি দিয়ে তার পরের যে অর্ডারটা ছিল ওটা কিন্তু আমার বাড়িতেই ছিল। চকলেট বক্সটা আমার এক বান্ধবী অর্ডার করেছিল। আর তারপরে বেন্টো কেকটা ডেলিভারি দিয়েই ফাইনালি আমার আজকে ডেলিভারির পর্ব কমপ্লিট। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তোমাদের অর্ডারটাও কিন্তু এই নাম্বারে তাড়াতাড়ি প্লেস করে দাও। টাটা, জয় বজরংবলী।